আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা শুরুতে নফি লাগাইয়া দিয়া বলেন, আমি মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আমার বলেন ইল্লা লিয়াবুদুন। শুরুতে নফি লাগাইয়া দিয়া বলছে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। এরপরে আল্লাহ তাআলা ইল্লা দ্বারা ইসবাত করে দিয়া বলেন অবশ্যই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। কিসের জন্য? আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা কিসের জন্য বানাইছে? মুসলমান। কথা কয় না? ইবাদতের জন্য আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইছে। ঘোষণাকার আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য, অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাই নাই। আল্লাহ বলে নাই আমি আল্লাহ দুনিয়ায় ঘোরাফেরার জন্য পাঠাইছি। আল্লাহ বলে নাই আমি আল্লাহ দুনিয়ায় তোমার সংসার করার জন্য পাঠাইছি। আল্লাহ বলে নাই দুনিয়ায় তোমাকে বাজার সদাই করার জন্য পাঠাইছি। আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাঠাইছি ইবাদতের জন্য। এরে আল্লাহর বান্দা, হে মুসলমান ইমানদার যুবক, আমাদের দুনিয়ার ভিতরে যা কিছু আমরা করব, দুনিয়ার ভিতরে সব কিছুই হবে ইবাদত করার জন্য। ইবাদত ব্যাপক শব্দ। ইবাদত শব্দের অর্থ গোলামি করা, দাসত্ব করা, মালিকের হুকুম মানা। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য আল্লাহ যেই হুকুমগুলো করেছেন, আল্লাহ যেগুলা মানতে বলেছেন, আদেশ করেছেন, ওইগুলা মানার নাম হচ্ছে ইবাদত। মুসলমান ইমানদার, আল্লাহ দুনিয়ার ভিতরে ইবাদতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অন্য কোন উদ্দেশ্যে দুনিয়ায় পাঠায় নাই। তাহলে আমরা দুনিয়ায় আইসা ইবাদত বাদ দিয়া অন্য কাজগুলা কেন করি? এরে আল্লাহর বান্দারা, মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে আল্লাহ জানায় দেয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন কুল আমরে হাজের মারুফের সিগা দিয়া নবীরে বলেন, হে নবী আপনি আপনার উম্মতদিগকে জানাইয়া দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব হবে কার জন্য? চিল্লাইয়া কর। সব হবে আল্লাহর জন্য। ওই আল্লাহ তাআলার জবান খুলে একটা ডাক দাও মুসলমান, আল্লাহ হয় না ইমানের পাওয়ার দিয়ে আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है
अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है इबादत करबो कार গোলামি করব কার নাকি দুনিয়ার কোন মানুষের দুনিয়ার ল্যাংটা বাবা দুনিয়ার খাজা বাবা আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে রে আল্লাহর উপরে ঈমান আছে আল্লাহর বিশ্বাস করে এরা মুসলমান আবার বলে পীর বাবা আমার জান্নাতের ভিতরে নিয়ে যাবে এই জন্য পীরের পায়ে যাইয়া সিজদা দেয় আছে না আল্লাহ বলছেন ওয়াসজুদু ওয়াক্তারিব আমি আল্লাহর নিকটবর্তী হও আমি আল্লাহ তাআলার সিজদা দাও এরে মুসলমান আল্লাহ বলছে আর সিজদা দাও আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ইবাদত করো একমাত্র আমি আল্লাহ তাআলার আর মুসলমান আজকে তুমি সাইনবোর্ড লাগাইয়া আজকে তুমি যাইয়া পীরের পায়ে মাজারে সিজদা দাও আছে না নাই আল্লাহ বলছেন লা তুশরিকু বিল্লাহ আমি আল্লাহর সাথে শরীক করিও না আজকে মুসলমান ওই মালিকের সাথে যাইয়া শিরিক করে ইবাদত হতে হবে মুখলিস ইবাদত খালিস ইবাদত যে ইবাদতের সাথে আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না ঠিক কিনা ইবাদত হতে হবে খাঁটি ইবাদত মুখলিস ইবাদত হতে হবে দুইটা পদ্ধতিতে এক নম্বরে রিজা বিল কাজা দুই নম্বরে সুন্নতে তরিকায়ে রাসূল এক নম্বরে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই নম্বরে আমার রাসূলের তরিকায় হতে হবে ইবাদত হতে হবে কয় পদ্ধতিতে এক নম্বরে আল্লাহকে রাজি খুশির জন্য দুই নম্বরে হতে হবে আমার রাসূলের তরিকায় নাকি বানাইয়া এশার ফরজ কয় রাকাত আপনি পড়ছেন 5 রাকাত হইল নি এরে আল্লাহর বান্দা আল্লাহ যেগুলো আদেশ করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ইবাদত করে গেছেন ওইগুলোর নাম হচ্ছে ইবাদত ওইভাবে আমাদেরও দেখা ইবাদত করতে হবে কথা ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইবাদত হতে হবে আমার আল্লাহর জন্য দুনিয়ার কোন মানুষের জন্য নয় দুনিয়ার কোন খাজা বাবার পায়ে সিজদা করা যাবে না দুনিয়ার কোন মাজারে সিজদা দেওয়া যাবে না দুনিয়ায় কোন পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না সিজদা দিতে হবে একমাত্র কার ভাই মাথা আমরা নেব একমাত্র কার কাছে মুসলমান সিজদা দিতে হবে একমাত্র আল্লাহকে এরে আল্লাহর বান্দারা অনেকে পীরের কাছে যাইয়া চায় মাথাটা ঠেকাইয়া আমি বিভিন্ন দরবারে সফরে গেলে মাঝে মাঝে ঘুরি বন্ধের দরবারে যাইয়া দেখি বন্ধগুলো ওখানে বসে গাঁজা টানে আর বিড়ি টানে আর ওখানে যাই যায় ওর টাকা পয়সা সব রাইখা এরপরে মাজারের ভিতরে দেখছি আমি কাপড় দেওয়া থাকে উপরে কাপড়ের নিচে ওর মাথাটা ঢুকাইয়া এরপরে বলে এখন মাজারের বাবার কাছে জানা আউযুবিল্লাহ মাজারওয়ালায় কিছু দিতে পারবে সন্তান দেওয়ার মালিক কে এ ধনী বানানোর মালিক কে গরিব বানানোর মালিক কে সুখে রাখার মালিক কে দুঃখে রাখার মালিক কে সুস্থ রাখার মালিক কে অসুস্থ রাখার মালিক কে সব কিছুর মালিক কে জোরে কা সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ দুনিয়ার কারো কাছে আমরা মাথা ঠেকাবো না সন্তান দেওয়ার মালিক আল্লাহ কোন বাবাই যদি সন্তান দিতে পারতো কোন মাজারওয়ালা যদি সন্তান দিতে পারতো এরে আল্লাহর বান্দারা বাংলার জমিনে কোনো হিজলা থাকতো না কতক্ষণ ঠিক কিনা মাজারে যাইয়ার পরে লাল সুতা বেচাইয়া বটগাছ তলায় বাঁধে মাজারে যাইয়া ঈদ বাঁধে কত কিছু মানত করে আরে বাবার কাছে যাইয়া তো দুনিয়ার ভিতরে দেখবেন যত ফসলাদি হয় ঘরের ভিতরে সর্বপ্রথম বাড়ির ভিতরে পাকা পেঁপে হয়েছে মা বাবারে না খাওয়াইয়া যাইয়া পীরেরে খাওয়াই আছে না না নিজের মায়ের বাবারে বছরে 1 কেজি আপেলও কিনে দেয় নাই পীরের কাছে যাইয়া আপেলের ফুলটা নিয়ার পরে যায়
বলে কেন? কয় পীর বাবা দোয়া কইরা দিবে। এরে আল্লাহর বান্দা, পীরে দোয়া করবে, কবুল হইতে পারে নাও হইতে পারে। আর তোমার আমার মা বাবা যদি একবার দোয়া করে, মাঝখানে আর কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যায়, ঠিক কিনা? তোমার ঘরে তো বড় পীর, তুমি আবার আপনারাই জান্নাতি বাগানে বসছেন। রাসূল বলেন, গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং শান্তি এই মাজলিসের ভিতরে বর্ষণ হইতেই আছে। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন তো, মাজলিসের ভিতরে না বাহিরে? একই জায়গায় বাইরে সব জায়গায় সাউন্ড হইতেছে, কেউ ঘোরাফেরা করতেছে, হাঁটতেছে, সেও শুনতেছে, আপনি এখানে বসে শুনতেছেন। তার শোনা আপনার শোনার ভিতরে পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য? আমি একটা উদাহরণ দিয়ে থাকি। আপনারা বরিশালের পটুয়াখালীর মানুষ, আজাল চেনেন? মাটি দিয়ে মহিলারা বানায় গোল কইরা, আজালের ভিতরে দেখবেন এখানে মুরগি বসাই দিয়ে এরপরে বাচ্চা ফুটানোর জন্য ডিম দেয় আজালে। তো 10টা ডিম দিল, 10টা ডিম থেকে আপনি 5টা উঠাইয়া আজালের বাহিরে রাখলেন। কিয়ামত পর্যন্ত যদি মুরগি ওখানে বসে তাপ দেয়, বাহিরের ডিমগুলো ফুটবে? কেন ফুটবে না? তাপ বাহিরে লাগে নাই। আর যেগুলো ভিতরে আছে, আল্লাহ চাহে তো এগুলো বাচ্চা হবে, এগুলো ফুটবে। আর বাহিরে যে কয়টা আছে ওগুলো পচা যাইবে, কদিন পর না হয় বাবা যাইবে। ঠিক মাজলিসের ভিতরে এখানে যারা বসা আছে, আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি যা কিছু সব এই মাজলিসের ভিতরে বর্ষণ হইতে আছে, এগুলো বাহিরে আর কোথাও নাই, ঠিক কিনা? যাবে কা। এই জন্য এখনো যারা বাহিরে বসে আছে, যেহেতু জামু বক্তা টানসুর দিলে জামু, অনেকে মনে করে টানসুরি খালি ওয়াজ, আর এতক্ষণ যে কথা কইছে সব খুচরো আলাপ, ঠিক কিনা? অনেক টানসুর দিলে যাইয়া বস মানে ঘোরাফেরা করতেছে। সকলকে অনুরোধ করবো, আপনারা যারা এখনো ঘোরাফেরা করতেছেন, বাহিরে আছেন, আপনারা সকলেই মাহফিল প্যান্ডেলে চলে আসেন। আমি বেশি সময় আপনাদের নষ্ট করব না। অন্ধ হুজুর অসুস্থ মানুষ, তারে বসায় রাখছি, সে একটু পরেই চলে আসবে ইনশাআল্লাহ। আপনাদের ওয়াজ আমার ওয়াজ, আপনাদের আওয়াজ, আপনাদের আওয়াজ যত ভালো হবে আমার ওয়াজ তত ভালো হবে। একটা আওয়াজ টাওয়াজ দেওয়া যাবে? মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যাবে আওয়াজ দেওয়া? শেষ হয়ে যাও, তো নারায়ে তাকবীর। এখনো পিছন দিয়ে অনেকে বলে না, নিশ্চুপ বসে রয়েছে, অনেকে পরে বলবো। অনেক সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? লাভ কার? তাহলে কেন বলেন না? অনেকে নিশ্চুপ রয়েছে, এখন যে পরে বলবো। সবাই একাল ইমানের শক্তি দিয়া, পাওয়ার দিয়া, বুড়ো বাজানেরা সবাই ইমানের পাওয়ার দিয়া উঁচু আওয়াজে সকলে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে না? এইভাবে আওয়াজ দিতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত আওয়াজগুলো আপনাদের বেশি বেশি দিলে, বক্তা দেখবেন যদি লোকজন কম হয়, যদি একটু আওয়াজ দেয়, তাহলে দেখবেন বক্তার ওয়াজ কিন্তু আরো পাওয়ার পাই গেছে। আর যে শ্রোতা আছেন হাজার হাজার, কিন্তু সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ ঘুমাইতেছেন, তাহলে ওই যে রকমের চা খান না, হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ওয়াজও সেই রকমের হয়। এই জন্য আওয়াজ দিতে হবে ইমানের আওয়াজ। কোনো ডর ভয় আসেনি? কোন তোর ভয় নাই, ডর নাই, কিছুই নাই। মুসলমান থাকতে হবে মুসলমানের মতো। মুসলমানের হাঁটা চলা চলাফেরা দেখলে বেঈমান নাস্তিকেরা রাস্তার ভিতরে টাস্টি খাওয়া পড়ে যাবে, ঠিক কিনা? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই ময়দানে আপনারা বসছেন, এই ময়দানটার দাম কত জানেননি? রাসূল বলেন এই মজলিসটা এখন জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সমস্ত মাজলিসের ভিতরে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হয়, ওই মাজলিসটা দুনিয়ার আর কোনো মাজলিস থাকে না, ওটা জান্নাতের বাগানে পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ।